এটা অনেকটা কোন রহিত হয়ে গেছে যে বাবা মা হজ করে নাই, বাপ মাও হজ করে নাই, বাপ মা বেঁচে থাকতে আমি সন্তান কেমনে হজে যাই, এটাও একটা মনের মধ্যে ওয়াসওয়াসা, মনের মধ্যে আমরা ধারণা পোষণ করি। এবং গ্রামের মধ্যেও এই ধরনের কথা বেশি হয়। আপনাদের শহর বন্দরে কথাটা কম হলেও, বিষয়টা একটু কমতি হলেও, গ্রামগঞ্জে এটা বেশি বলে যে বাপ মাও বেঁচে আছে, বাপ মাও হজ করে নাই, বাপ মাও রাইখা কিভাবে সন্তান হজে যায়। এটাও হলো একটা মনের ভুল ওয়াসওয়াসা, ভুল ধারণা। এটাও একটি ভুল ধারণা যে মনের যে ওয়াসওয়াসাগুলো বলেছি তার মধ্যে এটাও একটা যে বাপ মাও হজ করে নাই। আমার ভাইরা, বাপ মায়ের মাল নাই, সম্পদ নাই, তার উপর হজ ফরজ হয় নাই, বিদায় তার হজে যাওয়ার দরকার নাই। বা বাপ মায়ের ওপর টাকা পয়সা ছিল, হজ করে নাই, এখন বৃদ্ধ হয়ে গেছে, হজে যাওয়ার আর শক্তি সামর্থ্য নাই, বিদায় বাপ মাও হজ করে নাই, তার উপরে ফরজ হয় নাই, বা হয়েছিলেও বিদায় আদায় করে নাই, সেটাকে কেন্দ্র করে আপনি হজ করবেন না, বিষয়টা তো এমন নয়। বাপ মায়ের ওপর জাকাত ফরজ হয়েছিল, বাপ মাও জাকাত দেয় নাই, বা জাকাত ফরজ নয়, জাকাত আদায় করার দরকার নাই, কিন্তু আপনার মাল আছে, সম্পদ আছে, জাকাত দেওয়া লাগবে। বাপ মায়ের ওপর জাকাত দেওয়া ফরজ নয়, কিন্তু আপনার মাল থাকার কারণে আপনার ওপর জাকাত দেওয়া ফরজ। সুতরাং বাপ মাও জাকাত না দিলে যেমন আপনি জাকাত নামক ইবাদত বুনিয়াদ রুকুন আদায় করতে পারবেন, তেমনি হজ বাবা মার উপরে ফরজ না হইলেও সন্তানের উপর ফরজ হইলে বাপ মাও করুক না করুক আপনি হজে যাইতে পারবেন, করতে পারবেন। এই মূলের মধ্যে এই অসামান্য ধারণা নয় যে বাপ মাও আদায় করেনি, হজ করেনি, আমি সন্তান বেঁচে, বাপ মাও বেঁচে আছে, সন্তানকে আপনি হজ করি। বাপ মাও বেঁচে থাকা অবস্থায় যেমন অন্য অন্য ইবাদতগুলো আপনি করতে পারতেছেন, এইরকম বাপ মাও অবস্থায় যদি আপনি হজের সমর্থন থাকেন বেঁচে থাকা অবস্থায়, তাহলে আপনি বাপ মাওকে রাখেও আপনার উপর দায়িত্ব, আপনার উপর জিম্মাদারি আপনি পালন করবেন। বাপ মাও করেনি, এটার উপর লটকায় রাখার কোনো সুযোগ নাই। হ্যাঁ, বাপ মায়ের উপর আপনি এতটুকু ধারণা করতে পারেন, চিন্তা করতে পারেন, আমল করতে পারেন যে বাপ মায়ের ওপর হজ ফরজ ছিল, এখন বাপ মাও আদায় করে নাই, বাপ মায়ের সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, বাপ মাও যদি এই সম্পত্তির থেকে ওসিয়ত করে যায় সন্তানকে যে বাবা দেখো আমার তো টাকা পয়সা সব ছিল, হজ করার ইচ্ছাও ছিল, হঠাৎ করে আমি তো পঙ্গু হয়ে গেছি বা অন্ধ হয়ে গেছি, শক্তি সামর্থ্য আর নাই, কিন্তু আমার মনের মধ্যে ইচ্ছা ছিল হজ করব, টাকা পয়সা তো আছে, তো আমি যদি এই অবস্থায় মারা যায়, যাইতে পারতেছি না, তাহলে আমার পক্ষ থেকে হজ আদায় করে নিয়েন। এটা যদি বাপ মা ওসিয়ত করে যায় আর তার যদি টাকা পয়সা থেকেও থাকে, তাহলে এখন দেখতে পাবো এই সম্পত্তির 3 ভাগ করবেন, 3 ভাগের 1 ভাগ দিয়ে, তার প্রত্যেকটা সম্পত্তির 3 ভাগের 1 ভাগ দিয়ে যদি ওই ওসিয়ত পালন করা সম্ভব হয়, তাহলে ওই 3 ভাগের 1 ভাগ দিয়ে ওসিয়ত সম্পূর্ণ করা যাওয়া গেলে তাহলে আপনি বাবার পক্ষ থেকে বদলি হজ করাইতে পারবেন। আর যদি ওই পরিত্যক্ত সম্পত্তির 3 ভাগের 1 ভাগ দিয়ে যদি সম্পন্ন না হয়, এমন খরচ নয় বাপ মা এত পয়সা রেখে গেছে, এত টাকা রেখে গেছে, টাকা 3 ভাগ করলে তার 1 ভাগ দিয়ে কারো দ্বারা বদলি হজ আদায় করানো নেওয়া সম্ভব নয়, তাহলে ওসিয়ত পালন করা লাগবে না। এখন আসেন, ওসিয়ত করে যায় নাই, সম্পত্তিও বাবা মারা নাই, কিন্তু আপনার টাকা পয়সা হয়েছে, বাবা মা কিছু রেখে গেছে, এটার উপর ভিত্তি করে আপনার কিছুটা হয়েছে, বাবা মা জন্মস্থানের আপনার ঘর বাড়ি কিছুটা রেখে গেছে, এটার উপরে আপনি বর্ধিত হয়েছেন, আপনি অনেক বড় হয়েছেন। এখন আপনার যদি মন চায়, বাপ মাও গরিব ছিল, বাপ মা হজ করতে পারে নাই, উমরা করতে পারে নাই, আমি আমার বাপ মায়ের পক্ষ থেকে, আমি তো হজ উমরা পালন করতেইছি, আমি আমার বাবা মার পক্ষ থেকে একটা উমরা, একটা হজ বিজ্ঞ একজন ব্যক্তির দ্বারা আদায় করে দেব, জান্নেওয়ালা একজন আলেম দিয়ে, জান্নেওয়ালা একজন ব্যক্তি দিয়ে বাপ মায়ের পক্ষ থেকে বদলি হজ করাইতে পারবো। এই বদলি হজ করানোর সুযোগ ইসলামে আছে, শরীয়তে আছে, বরং করাই উত্তম, বরং করাই উত্তম। বাবা মা চলে গেছে, বাবা মা আদায় করতে পারে নাই, আপনার মধ্যে এই বাবা মার মহাব্বতটা জাগ্রত হয়েছে, আর এটা করাই উত্তম। তখন বাবা মার পক্ষ থেকে পারলে বদলি হজ, বদলি ওমরা বিজ্ঞ ব্যক্তি দ্বারা আদায় করে নেওয়া, এর দ্বারা বাবা মা সওয়াব পাবে। কারণ যে বাপ মা আমাদের কবরে আছেন, বাপ মাও কবর থেকে বলতে থাকে তু তাওয়াঙ্গার গাস্তায়ে আজামালে মা ইজামা গাফিল সুদি আজা হালে মা। ও আমার সন্তান, ও কলিজার টুকরা বাসাধন, দুনিয়াতে তোমাকে আমি রেখে এসেছি। পিতামাতা কবর থেকে বলতে থাকে সন্তান, দুনিয়াতে তুমি আমার রেখে আসা সম্পত্তির ওপর, আমার রেখে আসা বাড়ির ওপর তুমি বর্ধিত হয়েছো, বড় হয়েছো, টাকা পয়সার মালিক হয়েছো, আমি তোমাকে রেখে এসেছি, খেয়ে না খেয়ে তোমাকে বড় করে রেখে এসেছি, তোমাকে একটা জায়গা মতো লেখাপড়া করাইয়াম, জায়গা মতো পৌঁছে দিয়ে, একটা ব্যবসা ধরিয়ে দিয়ে আমি কষ্ট করে দুনিয়া থেকে এখন কবরে এসেছি। আয় কবর মানমি রবিদা মানকাশা সুরায়ে ইখলাস আলহামদু বাখা। ও আমার ভাইরা, বাপ মাওকে কবরে রেখে আসলাম, দায়িত্ব শেষ হয়ে গেছে এমন নয়,
আমার আপনার বাপ মাও কবর থেকে সন্তানের দিকে তাকায় থাকে আর বলতে থাকে, আমার টাকা দিয়ে আজকে টাকাওয়ালা, আমার জায়গা দিয়ে আজকে জায়গাওয়ালা হয়েছো, ভিত্তিটা তো আমার। সুতরাং ও সন্তান, তুমি যা পারো আমার পক্ষ থেকে তুমি আমার কবরে সওয়াব পৌঁছায়া দাও। একটু হজ করো, একটু সাদকা করো, একটু দান খায়রাত করো, তোমার এই করার কারণে আমার কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য বাপ মায়ের যদি হজ না করে যায়, ওমরা না করে যায়, তাহলে সন্তানদের একটা দায়িত্ব কর্তব্য যদি সম্ভব হয় বিজ্ঞ ব্যক্তি দিয়া বাপ মায়ের পক্ষ থেকে ওমরা, বাপ মায়ের পক্ষ থেকে বদলি হজ বিজ্ঞ ব্যক্তি দ্বারা আদায় করে নেওয়া। মনের মধ্যে এই ওয়াসওয়াসা রাখা যাবে না বাপ মাও করে নাই বিধায় আমি করব না, এটা ভুল ধারণা। অন্য ইবাদত যেমন বাপ মাও না করলেও এটা আটকে থাকে না, আমি করবো কেমনে, হজ নামক ইবাদতও ওই রকম, আমি করি না বাপ মাও করে না বিধায় আমি করব না, এমন নয়, আপনি করতে পারবেন।